বন্ধুরা, তো এখন আমরা দীঘা ছেড়ে গেছি, আর দীঘা ছেড়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি। আর এই যে ঘন্টু বাবা এখানে, আর এই যে সবাই এখানে, আর পিছনে আছে ননীরা। তো এখন মেরিন ড্রাইভের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এই যে ঘন্টু বাবা একটু চুপচাপ হয়ে গেছে, ঘন্টু বাবার মনটা ভাল লাগছে না, সমুদ্র ছেড়ে চলে যাচ্ছে। আজকে বাড়ি চলে যাবো, তো তাই ঘন্টু বাবার মনটা ভাল লাগছে না। তো এই যে রাস্তাটা যাচ্ছি আমরা, এটা হচ্ছে মেরিন ড্রাইভ। হ্যাঁ, যারা যারা আপনারা মন্দারমণিতে এসেছেন তারা জানেনই, এটা সোজা স্ট্রেট চলে যাচ্ছে। আর এই সাইডটা দিয়েই আর কি মোহনার পাশেই আছে শঙ্করপুর। তো সেটাই বলতে বলতে আর কি যাচ্ছি আমরা। তো এত ভালো লাগছে জায়গাটা, মানে আগে না আমরা 2013-তে একবার গেছিলাম মন্দারমণিতে, কিন্তু তখন এতটা সুন্দরও ডেভেলপ করেনি, কিন্তু এখন খুব সুন্দরভাবে রাস্তাঘাট একদম ঝকঝক তকতক করছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে মোহনা কিন্তু এই সামনেই, আমি কতটা শেয়ার করতে পারছি আপনাদের সাথে জানি না, কিন্তু খুব সুন্দর লাগছিল জায়গাটা। তো এতটাই ভালো লাগছিল কি বলবো, মনে হচ্ছে বারবার যাই, আবারও যেতে ইচ্ছা করছে। আর এই সবগুলো এতটাই ডেভেলপ করেছে ওই সব সাইডগুলো যে কি বলবো। আর রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তা কিন্তু একদম প্লেন রাস্তা, কোনো খাদ নেই, কিছু নেই। এই যে মোহনা, আর এখানে না এখনও কাজ চলছে, এই যে বালি তুলছে, আর ওই নৌকাগুলোতে করে নাকি মাছ তুলছে, মানে তুলে আনে আর কি। তো এই দিকটাতে যেরকম একটা সুন্দর, আরও ভেতরে ভেতরে যত যাচ্ছি তত যেন আরও সুন্দর লাগছে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালোই লাগবে।
ম্যারিন ড্রাইভ কেমন লাগলো। তো এবার কিন্তু আমরা বিচে নেমেই গেছি। তো এখানে আমরা বেশিক্ষণ স্টে করব না, কেন কিছুক্ষণের জন্যই আর কি। আজকে যেহেতু আমরা ফিরছি কলকাতা, তাই জন্য ফেরার পথে ভাবলাম একবার এক ঝলক মন্দারমণিকে একটু হাই বলে আসি। তো এসে দেখুন সত্যিই কি ভালো লাগছে, আর সবাই কি সুন্দর স্নান করছে। আর ওই যে ঘন্টু বাবা কোলে ছাতা মাথায় দিয়ে। আর বন্ধুরা কি বলবো, এত রোদ না এখানটাতে, আর প্রচণ্ড গরম। তো ঘন্টু বাবাকে নিয়ে না এতক্ষণ ধরে গরমের মধ্যে থাকতেও আমার ইচ্ছা করছিল না, ও একটা অস্থির অস্থির করছিল। আর কিন্তু আমাদের তো ভালোই লাগছিল। আর দেখুন এত হাওয়া ছাড়ছে, হঠাৎ করে ক্যামেরাটার মধ্যে কি হলো আমি নিজেও জানি না। তো আমার তো মনে হচ্ছে যে একটু কিছুক্ষণ থেকে যাই, কিন্তু কি বলবো, আসলে কি বলুন তো বন্ধুরা, বাচ্চাদেরকে নিয়ে গেলে একটু সব কিছু ইচ্ছা করলেও সবটাকে একটু স্যাক্রিফাইস করতেই লাগে। আপনারা জানেনই, যাদের যাদের আমার মতন এরকম ছোট্ট বেবি আছে তারা আমার মানে ফিলিংসটা বুঝতে পারবেন। ইচ্ছা থাকলেও উপায় থাকে না। তো দেখুন কতটাই ভালো লাগছে, আর এতটাই সুন্দর না। তো আমাদের ইচ্ছা আছে যে মন্দারমণিতে এরপরে নেক্সট টাইম মন্দারমণিতে একটা ট্যুর করার। আর এই দেখুন ঘন্টু বাবা আর ঘন্টু মা দুজনে এই যে গাড়িগুলো আর কি, রিমোট কারগুলো, তো এইগুলোতে উঠার জন্য বায়না করছিল। আর এতটাই গরম না, মানে কি বলবো, ছাতা ছাড়া না এখানে ওয়েট করাই যাচ্ছে না। তো যাক গিয়ে বায়না করছে, তো বারবার তো আসা হবেও না। তো একবার যখন এসছি তা একটুখানি ঘুরিয়ে দিয়ে একটু আশা পূরণ করিয়ে দিয়ে আবার নেক্সট টাইম যখন যাব তখন না একটু ভালো মতন করে যাব। আর ফেরার দিন কি হয়েছিল, ফেরার দিন না মানে সব রকম একসাথে হয়ে গেছিলো। এক হচ্ছে মায়েরও একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে এত গরম, তার মধ্যে মানে একটু এদিক ওদিক হয়েছে, তো তাই জন্য শরীরটা খারাপও হয়ে গেছিলো। তো সেই একটা টেনশন মাথায় ঘুরছিল যে কতক্ষণে বাড়িতে যাব। আর দ্বিতীয় কথা হচ্ছে এই দুজনেই ছোট বাচ্চা, আর আমার মতন যাদের এরকম দুটো ছোট ছোট বেবি আছে তারা আপনারা জানেনই, মেয়ে যদিও বা একটু বড় হলেও কিন্তু ও ছোট। আর আরেকজন তো ঘন্টু বাবা খুবই ছোট, তাই জন্য বেশিক্ষণ এখানটাতে স্টে করলাম না। এখান থেকে এইটুকুনি জাস্ট আর কি একটু ঘোরাফেরা করে আমরা উঠে গেলাম, কেননা এই অসহ্য রোদ্দুরটাকে না নেওয়া যাচ্ছিল না, প্রচণ্ড রোদ্দুর। আর এই রোদ্দুরে বেশিক্ষণ থাকলেই না ঠান্ডা গরম লেগে গিয়ে একটা শরীর খারাপ হওয়ার চান্স থাকতো। তো যাক, এর মধ্যে একটুখানি আনন্দ ফুর্তি করে নিলাম। তো সমুদ্রের পাড়ে এসে বন্ধুরা লোভ সামলানো যায় না। আমি জুতোটা খুলে না আমি একটু বললাম দাঁড়া পাটাকে ভিজিয়ে অন্তত আসি। কি বলবো, কিছু বলার নেই। সমুদ্রের কাছে আসলেই যেন মনে হয় যাই একটুখানি। আর এতটাই স্বাধীন লাগছিল না, কি বলবো, মানে মন খুলে যেন পাখির মতন উড়ে যায়, মানে খুব ভালো লাগছিল। মানে ছেড়ে কিছুতেই আসতে চাইছিলাম না, আসতে ইচ্ছাও করছিল না, কিন্তু কি করব, ডেলি রুটিন যেরকম থাকে সেরকম তো থাকতেই হবে। আর এই যে আমার ঘন্টু মাও বললো দাঁড়াও, তুমি যখন গেছো তাহলে আমিও একটু যাব। আর সেটা তো স্বাভাবিক, হ্যাঁ, বড়রা যা করবে ছোটরা তো তা একটু বায়না করবেই। আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর আমাদের এই শর্ট ট্রিপ আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এরপরে ইচ্ছা আছে ঘন্টু বাবা একটু বড় হলে একটু দূরে কোথাও যাব, কেননা ঘন্টু বাবা খুবই ছোট। আর ওকে না নিয়ে সেরমভাবে যতই ও বড়দের সাথে পাল্লা দিক না কেন, কিন্তু বাচ্চার ব্যাপারটাও মাথায় রাখতে হয়। তো
এবার হচ্ছে লাঞ্চ করার পালা। আর মা এখানে খাচ্ছে হচ্ছে নান আর হচ্ছে মিক্স ভেজ একটা। আর এই যে দাদা, এই দাদাই আমাদেরকে নিয়ে গেছিলো ড্রাইভ করে। তো ইনি বললেন যে এখানে একটা ভালো রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের নামটা হচ্ছে মা ঝিঙ্গেশ্বরী। তো এই রেস্টুরেন্টের দেখুন কি সুন্দর খাবারের থালি, আর পুরো মানে একদম মনে হচ্ছে যেন জামাই এসছে বাড়িতে, বাটি বাটি করে করে দিয়েছে। আর এটা হচ্ছে ওখানকার স্পেশাল আর কি থালি, এর মধ্যে কিনা নেই, এর মধ্যে শুক্তো থেকে শুরু করে চাটনি, পাঁপড় ভাজা, আলু পোস্ত সব কিছুই আছে। আর যদিও বা আমি কিছু খাইনি, আর মেয়ে এখানে খাচ্ছে হচ্ছে স্যুপ। আমি খাইনি কেন, আমি বিচের ওখানেই এত খিদে পেয়েছিল, আমি ভাত খেয়ে নিয়েছি ওখানেই। আর এরা এখান থেকেই খাচ্ছে, আর আমি এখানে খাচ্ছি হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস। তো মন্দারমণি ব্লগ আমি এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন টাটা।